প্রিয় দর্শক, আজকে আবার আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা 1 মাস ধরে এই একটা পেজে কাজ করা হচ্ছে, তারপরেও ফলোয়ার বাড়ছে না, রিচ বাড়ছে, কিন্তু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। সেটা কি, কেন হচ্ছে, সেই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পেজ, ঠিক আছে? স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন বিলাসিতা জীবন, এমডি সুমন হক, মানে আমাদের সুমন ভাইয়ের পেজটা। তো এখানে দেখতে পারতেছেন আপনারা ফলোয়ার আছে মাত্র 35 জন, ঠিক আছে? যদি আমি রিচে যাই, রিচ দেখাচ্ছে 47,300। পরে ভিডিও দেখা হয়েছে ভালো, মানে 38 সেকেন্ড দেখা হয়েছে, 38K দেখা হয়েছে। এঙ্গেজমেন্ট 1000, ঠিক আছে? ওর নেট ফলোয়ার লাস্ট 28 দিনে মাত্র 35 জন। তো একটা পেজে রিচ এত থাকার পরেও কেন ফলোয়ার কম? 1 মাসে মাত্র 35 জন ফলোয়ার কেন? সেটার মূল সমাধানটাই আজকে দিব এই ভিডিওতে, ঠিক আছে? তো ওনার কিন্তু লেভেলগুলো পূরণ হচ্ছে না, কিছুই না। তো যাই হোক, জাস্ট আমি দেখাচ্ছি। রিকমেন্ডেবল, ঠিক আছে, রিকমেন্ডেবল, ঠিক আছে। পেজ স্ট্যাটাসে যদি যাই আমি, তাহলে ঠিক আছে। ইলিজিবল মনিটাইজ, তাও ঠিক আছে। কিন্তু কেন এই সমস্যাটা হচ্ছে, সেই জিনিসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো আমরা কিন্তু অনেকে এই কাজটা করে থাকি, আমরা না বুঝে ফেসবুকে দিনের পর দিন কাজ করে যাই, কিন্তু আমাদের ফলোয়ার বাড়ে না, ঠিক আছে? এটা কেন হয়? তো আমি আপনাদেরকে দেখাই, দেখাই। তো এই পেজটার ভিতর একটা সমস্যা ছিল যে অটো প্লে হয়ে যেত, সেটা আমি অফ করে দিছি, এখন এটা ঠিক আছে। সো সেটা আপনাদেরকে দেখাতে পারেন, আগে ঠিক করে দিছি। প্রথম ভুল যেটা আমি বলবো, রিচ কেন বাড়ছে? রিচ বাড়ছে কিন্তু ফলোয়ার বাড়ে নাই। এটা কেন বাড়ছে? রিচ বাড়ছে আপনার দেখতে পাচ্ছেন বিলাসিতা জীবন, এটা হচ্ছে পেজ নাম, আর এমডি সুমন এটা হচ্ছে আইডির নাম। তো এই ভাই প্রত্যেকটি ভিডিও ওনার আইডির সাথে কোলাবোরেশন করেছে। কোলাবোরেশন করার পর ওনার রিচটা বাড়ছে, ভিউ হয়েছে। যাই হোক, ভালোই ভিউ হয়েছে। লাস্ট 2 ঘন্টায়, 3 ঘন্টা আগে আপলোড করছে, তো এখন 261 জন প্লে করছে। যাই হোক, এটা শুধু কোলাবোরেশন করার কারণে। জাস্ট ফলোয়ার বাড়ছে না কেন, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেজ ক্যাটাগরি সবই ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তারপরেও কেন ফলোয়ার বাড়তেছে না? তো আমি আপনাদেরকে প্রথমে বলি, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনে ভিডিওটা, এটা কিন্তু ওনার ভিডিও না, অন্য জায়গা থেকে আইনা নিজের ভয়েস দেওয়া হয়েছে না? জি। অন্য জায়গায় আইনা ওই ভয়েসটা বন্ধ করে নিজের ভয়েস দেওয়া হয়েছে। নিজের ভয়েস দেওয়ার কারণে মানে এভাবে আপলোড করছে। তো প্রত্যেকটি ভিডিও আমি যাই হোক জাস্ট আমি আপনাদেরকে একবার দেখাই। এই দেখেন, প্রত্যেকটি ভিডিওই কিন্তু অন্যজনের ভিডিও। এই যার একটা ভিডিও, মানে স্বপন আহমেদ যে ভাইরাল লোক, ওনার ভিডিও, ফকার সাংবাদিকের ভিডিও। তারপর যাই হোক, এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারতেছেন। তো এটি কিন্তু ওনাদের নিজের ভিডিও নাই। আর ডুয়েট ভিডিও করার যে একটা নিয়ম আছে, সেই নিয়মও কিন্তু উনি ডুয়েট ভিডিওগুলো করে নাই, ঠিক আছে? এগুলো ফেসবুক, এই আইডিটা যখন একটু বড় হবে, তখন ফেসবুক অটোমেটিকলি এটাকে ভায়োলেশন ধরায় দিব, ঠিক আছে? আর বর্তমানে ফেসবুক এমন কিছু মনিটাইজেশনে কাজ করছে, যে মনিটাইজেশনগুলো অরিজিনাল ছাড়া, এইসব ডুয়েট ভিডিও, কপি ভিডিওর, আনঅরিজিনাল ভিডিওর কোনো অস্তিত্বই থাকবে না। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই থাকবে না বাংলাদেশে কিংবা ফেসবুক জগতে, ঠিক আছে? তো যাই হোক, ফেসবুক এখন সহজ হচ্ছে, একদিক দিয়ে মনিটাইজেশনের জন্য সহজ হচ্ছে, এবং আরেকদিক দিয়ে কঠিন হচ্ছে। সহজ কাদের জন্য? যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবে তাদের জন্য সহজ, যারা কপি ভিডিও নিয়ে কাজ করবে তাদের জন্য অনেক কঠিন। তো যাই হোক, আমি আজকে এই মূল কারণটাই হলো এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলোর কারণে পেজটা গ্রো করতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা ভিডিও কিন্তু কোলাবোরেশন করা, মানে এই পেজটাকে দাঁড় করানোর জন্য তাড়াহুড়া করা হয়েছিল, ঠিক আছে? এই জন্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও কোলাবোরেশন করা। তো আপনাদেরকে আমি এখন বলবো আপনারা এই কাজটা কেন হচ্ছে। তো যাই হোক, আমার প্রথম ভুল হচ্ছে এই পেজ থেকে এই ভিডিওগুলো ডিলিট করতে হবে। আর একসাথে কিন্তু সব ভিডিও ডিলিট করা যাবে না। জি। একটা করে ডিলিট করবো, আবার একটা করে ভিডিও আপলোড করবো না, তাহলে কিন্তু রিচেঞ্জ ঠিক থাকবে, রিচেঞ্জ যাবে না। তো এই জিনিসগুলো আমাদের ফলো করে ডিলিট করতে হবে। তো আমরা যারা এই ধরনের ভুল করছি, তাদের উচিত আমরা যেন এই ধরনের কাজ আর
কোনো সময় না করি, কারণ ফেসবুক কিন্তু ভাই মনিটাইজেশন দেওয়ার জন্য সহজ হয়ে গেছে, কিন্তু যারা কপি ভিডিও নিয়ে কাজ করবে তাদের কোনো বংশ থাকবে না। কপি ভিডিওর জগৎ শেষ, কপি ভিডিওর ইনকাম শেষ, ঠিক আছে? তো সজল ভাইয়ের এই ভিডিওটা দেখার পর থেকে যারা যারা কপি ভিডিও নিয়ে কাজ করছেন তারা এখনও কপি ভিডিও থেকে সরে আসুন, নিজের অরিজিনাল কন্টেন্ট দিন, ঠিক আছে? তো এগুলো ছাড়ারও মাধ্যম আছে, সেটা কিন্তু আপনি নতুন, আমিও নতুন, আমরা কিন্তু বুঝবো না, ঠিক আছে? তো আমরা উচিত কপি ভিডিও নিয়ে কাজ করা বাদ দিয়ে অরিজিনাল ভিডিও। দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও অরিজিনাল, তারপরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ফেসবুকে কিছুটা হলেও সফল, ঠিক আছে? তো আপনাদেরকে আমি বলবো আপনারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করুন। আর যাই হোক, এই যে পেজটা দেখতে পাচ্ছেন বিলাসিতা জীবন, এই ভাইয়ের পেজটাকে প্লিজ দেখতে পারতেছেন, আইডিটা খোলা হয়েছে, আপনাদেরকে একটু জাস্ট দেখাই। আইডিটা খোলা হয়েছে 21শে সেপ্টেম্বর 2024। জি 21শে সেপ্টেম্বর 2024 খোলা হয়েছে। তো আজকে সেপ্টেম্বর, অক্টোবর মাস, প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এখনও কিন্তু ফলোয়ার বাড়ছে না, মাত্র 35 জন ফলোয়ার্স। তো আমি আপনাদেরকে বলবো এই পেজটাকে একটু সাপোর্ট করবেন, এই পেজটাকে একটু ফলো দিবেন। ভাই কিন্তু অলরেডি সজল ভাই অফিসিয়াল গ্রুপে জয়েন হয়েছে, তো জি। সজল ভাইয়ের ফ্যামিলির সদস্য হয়েছে। সবাই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে। হ্যাঁ, তো একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, কারণ ভাই আমরা যদি সবাই মিলেমিশে না আগাই একটা ফেসবুক প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু একা একা কিচ্ছু করা সম্ভব না, ঠিক আছে? তো সবাই সহযোগিতা করব। তো আপনাদের যাদের এই ধরনের মানে সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আমার সাথে যোগাযোগ করার ঠিকানা নয়নপুর বাজার, শ্রীপুর উপজেলা, গাজীপুর জেলা, কিন্তু অনলি শুক্রবার আসতে হবে, ঠিক আছে? অনেকে আসে থাকে, আপনারাও আসতে পারেন। তো প্লিজ আপনাদেরকে বলবো এই পেজটাকে একটু ভালোবাসা দিবেন, ফলো দিবেন, ঠিক আছে? আমার গ্রুপে এই ভাই পোস্ট করছে, আপনারা ওখান থেকে যাই ফলো দিয়ে আসতে পারেন, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের কাজগুলো কেউ কখনো করবেন না। আসসালামু আলাইকুম।